আটাতে কখনো আপনারা এইভাবে সূচ পরিয়ে দেখেছেন? অবশ্যই করুন। দেয়ালে বা ফার্নিচারে কি নেল পালিশ লেগে গেছে? কিভাবে ওঠাবেন চলুন দেখে নিই। এর কাছে যদি থাকে একটি চিরুনি, তাহলে দেখবেন জামা কাপড় সব সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারবেন। আলমারি ছাড়া, মেশিন ছাড়াই কখনো নারকেল কুড়িয়ে দেখেছেন শুধু একটি আলু ছুলনির সাহায্যে? নারকেল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় কি সমস্যা হয়, আমাদের বাড়িতে হয়তো কোড়ানি থাকে না বা নারকেল কোড়ানোর কোনো মেশিন থাকে না। নানা রকম রেসিপিতে আমরা অনেক সময় নারকেলের ব্যবহার করি, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। আপনারা ছোট্ট একটি কাজ এখানে করতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা থাকে এই ধরনের পিলার বা আলু চিমনি। এখানে দেখুন আমি একটি পিলার নিয়ে নিয়েছি। এই যে পিলারের দেখবেন মাথার দিকটা না ধার ধার মতো থাকে বন্ধুরা, সেটার সাহায্যে এইভাবেই কিন্তু আমরা নারকেলটাকে দেখুন চাইলে কুড়িয়ে নিতে পারবো। এমনকি যে কোনো রেসিপিতে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আপনারা চাইলে এটার সাহায্যে কিন্তু নাড়ু তৈরি করে নিতে পারেন। এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমার নারকেলটা কোড়ানো হচ্ছে। কোনো রকম কুড়ানি নয়, কোনো রকম মেশিন নয়, এইভাবে সহজেই কিন্তু কোড়ানো হয়ে যায়। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু এমার্জেন্সি সময়ে ট্রাই করে দেখতে পারেন। এই ধরনের ছাতা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা, আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন ছাতার যে ফিতাটা থাকে না, সেটা হয়তো নষ্ট হয়ে যায় বা ছাতার কভারটাও নষ্ট হয়ে যায়। আমরা ছাতাটাকে এইভাবে যতই সুন্দর করে গুছিয়ে রাখি না কেন, দেখবেন সহজেই সেই ছাতাটা খুলে আমাদের এলোমেলো হয়ে যায়। বারবার আমাদের গোছাতে লাগে, ব্যাগে করে নিয়ে গেলেও কিন্তু ব্যাগে অনেকটা জায়গা নিয়ে নেয়। তাই যদি আপনাদের ছাতার যে ফিতাটা থাকে সেই ফিতাটা ছিঁড়ে গেছে বা ছাতার কভারটা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনারা কি করবেন? দেখুন এইভাবে ভালো করে গুটিয়ে নিন। তারপর আমাদের বাড়িতে এই ধরনের গার্ডার কম বেশি প্রত্যেকেরই থাকে। এই ধরনের একটি গার্ডার ছাতার মধ্যে যদি এইভাবে দিয়ে দিতে পারেন, দেখবেন ছাতাটা আর কখনোই খুলে এলোমেলো হবে না। ব্যাগে করেও নিয়ে যেতে পারবেন সহজেই, যেখানেও রাখবেন এটা কিন্তু এলোমেলো হবে না, খুব সুন্দরভাবে গোছানো থাকবে। ভালো লাগলে ট্রাই করুন। অনেক সময় আমাদের বাড়িতে যাদেরই ছোট বাচ্চা আছে, দেখবেন বাচ্চারা কি করে, মায়ের নেল পালিশ নিয়ে এইভাবে হয়তো ফার্নিচারে কিংবা যে কোনো জায়গায় এইভাবে দাগ করতে থাকে। আর এই যে নেল পালিশের দাগগুলো দেখতে পাচ্ছেন, এই দাগগুলো সহজে কিন্তু বন্ধুরা উঠতে চায় না। দেখবেন নেল পালিশের দাগটা সঙ্গে সঙ্গে কি হয়, শুকিয়ে যায়। আর নেল রিমুভারের দামটাও অনেকটা বেশি। আমাদের প্রত্যেকের বাড়িতে সব সময় নেল রিমুভার কিন্তু থাকেও না, কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই যে জিনিসটা সব সময় থাকে বন্ধুরা, সেটা হলো লবণ। লবণ দানা দানা হওয়ার কারণে এখানে কি করবে, স্ক্রাবিংয়ের কাজ করবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি লবণটা দিয়ে এইভাবে নেল পালিশটাকে ডলে নিচ্ছি। এখানে লবণটা স্ক্রাবের কাজ করছে, যার কারণে নেল পালিশটা সঙ্গে সঙ্গে উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। কোনো রকম সময় নষ্ট হচ্ছে না, দেয়াল বা ফার্নিচার আপনাদের নষ্ট হবে না। দেখুন পুরোপুরি জায়গা থেকে কিন্তু নেল পালিশটা আমাদের পরিষ্কার হয়ে গেল। এই দেখুন আমার আঙুলে লেগে গেছে পুরো, এই যে লবণটাও কিন্তু পুরো কালচে হয়ে গেছে। ভালো লাগলে আইডিয়াটি, বাড়িতে বাচ্চা থাকলে এরকম দুষ্টুমি করলে আপনারাও করতে পারেন। এই টিপসটি ফলো। এর কাছে যদি থাকে একটি চিরুনি, তাহলে দেখবেন জামা কাপড় সব সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারবেন আলমারিতে। আমাদের বাড়িতে বন্ধুরা দেখবেন যে এই ধরনের শাড়িগুলো থাকে, সিনথেটিকের, সিল্কের, জর্জেটের শাড়িগুলো আমরা যতই সুন্দর করে ভাঁজ করি না কেন, বারবার দেখা যায় এলোমেলো হয়ে যায় বা ভাঁজ করতেও অনেকটা আমাদের সময় লেগে যায় বন্ধুরা। আমাদের বাড়িতে যে চিরুনি থাকে, যে কোনো চিরুনি এখানে আপনারা নিয়ে নিন। কি করবেন, শাড়ির আঁচল থেকে বা কোমরের দিক থেকে যে কোনো এক পাশ থেকে এইভাবে আপনারা চিরুনির মধ্যে শাড়িটাকে পেঁচাতে থাকুন।
এই দেখুন আমি যেভাবে করছি এইভাবে আপনারা এই কাজটি করবেন। অবশ্যই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, তাহলে কি হবে, ওপরের দিকে যেরকমভাবে ভাঁজ হচ্ছে ঠিক একইভাবে নিচের দিকটাও কিন্তু সুন্দরভাবে ভাঁজ হয়ে যাবে। আর এইভাবে ভাঁজ করলে শাড়ির যে পাড় সেটা বারবার খুলবে না, সেকেন্ডের মধ্যেই একদম পারফেক্ট দোকানের মতো ভাঁজ করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটা শাড়ি চিরুনির সাহায্যে এইভাবে গুটিয়ে নিয়েছি, সেকেন্ডও সময় লাগেনি। এবার আমি কি করব, চিরুনিটাকে বের করে নিচ্ছি আর একদম পারফেক্ট যেরকম দোকানে ভাঁজ হয় বন্ধুরা, একদম সুন্দর ভাঁজ দেখুন হয়ে গেছে। কত ছোট ভাঁজ, এইভাবে কিন্তু আপনারা সহজেই করে নিতে পারবেন বাড়িতে, এমনকি সময়ও কম লাগবে, কাজটিও সহজ হয়ে যাবে আপনাদের। ভালো লাগলে ট্রাই করুন। এখানে দেখুন বন্ধুরা, আমি একটি থালা নিয়ে নিয়েছি। এই ধরনের প্লেন দেখে একটি বড় থালা আপনারাও নিয়ে নেবেন। তারপর আমরা কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের প্লেন গ্লাস রয়েছে, যে গ্লাসে কোনো রকম ডিজাইন নেই, সেই গ্লাস একটি নিয়ে নিতে হবে। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন হাতের কাছে বেলন চাকি থাকে না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। যদি বেলন চাকি হাতের কাছে নাও থাকে, কোনো রকম আপনাদের অসুবিধাই হবে না বন্ধুরা। সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনারা বেলন চাকি ছাড়াই রুটি বেলে নিতে পারবেন গ্লাসের সাহায্যে। আমি বলছি না যে সব সময় আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করুন, এমার্জেন্সি সময় কিন্তু আপনারা এই টিপস ফলো করে আপনাদের কাজটি করে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে এখানে আমার রুটিটা বেলা হয়ে যাচ্ছে। আপনারা ছোট কিংবা বড় আপনাদের পছন্দের মতো সাইজ করে নিতে পারবেন, এমনকি মোটা খান বা পাতলা সেই হিসাবে বেলে নেবেন। এইভাবেই দেখুন, তাহলে আমি কিন্তু রুটিটা বেলে নিলাম। আর যে আমাদের অনেকটা সময় লেগেছে তা কিন্তু বন্ধুরা নয়, অল্প সময়ের মধ্যেই পারফেক্ট গোল রুটি তৈরি হয়ে গেল। এমার্জেন্সি সময় টিপসটি ফলো করে আপনারা দেখতে পারেন। আমাদের বাড়িতে যে শার্ট গেঞ্জি আমরা প্রত্যেক দিন আয়রন করে থাকি বন্ধুরা, অনেক সময় দেখবেন এই যে এই ধরনের গেঞ্জি হোক বা শার্ট ফেব্রিক থাকে, স্টোন বসানো থাকে অনেক চুড়িদারে শাড়িতে। আমরা যখন আয়রন করি, এই যে গরম আয়রনটা নিয়ে এই ফেব্রিকের ওপর বা স্টিকারের ওপর দিই, দেখবেন স্টিকার বা ফেব্রিকটা নষ্ট হয়ে যায় আর আমাদের আয়রনেও না দাগ লেগে যায়। তাই যখনই আপনারা ফেব্রিক বা স্টোন রয়েছে, স্টিকার রয়েছে, সেই সব জায়গায় ইস্ত্রি করবেন, জামা কাপড়টা আয়রন করবেন, কোনো খবরের কাগজ না হয় এইভাবে সাদা একটি পৃষ্ঠা দিয়ে নিন। এতে গরম হিটটা ডাইরেক্ট কিন্তু জামাতে লাগবে না, যার কারণে স্টিকার থাকলে স্টিকারটাও নষ্ট হয়ে গলে যাবে না, আয়রনেও দাগ লাগবে না, আর খুব সুন্দরভাবেই দেখবেন আয়রনটাও হয়ে যাবে। তাই ভালো লাগলে ট্রাই করে দেখবেন, এই ছোট্ট টিপসটি উপকার পাবেন। আটাতে কখনো আপনারা এইভাবে সূচ পরিয়ে দেখেছেন? অবশ্যই করুন, এই টিপসটি চমকে যাবেন। আমাদের অনেকের বাড়িতেই দেখবেন সেলাই মেশিন থাকে না বন্ধুরা। সেলাই মেশিন না থাকলে আমরা তখন কি করি, সূচ সুতো দিয়ে কোনো কিছু সেলাই করে থাকি। আর যাদের চোখে সমস্যা তাদের জন্য সূচে সুতো পরানো অনেকটাই কষ্টকর হয়ে পড়ে, বিশেষ করে যদি ছোট সূচ হয়। এই দেখুন সূচের মাথাটা একেবারেই ছোট, তাই তখন আপনারা এই ছোট্ট টিপসটি ফলো করবেন। কোনো রকম অসুবিধা হবে না যদি আপনারা চোখে কমও দেখেন। আমাদের বাড়িতে যে আটা মাখা থাকে, যদি আটা মাখাও না থাকে আপনারা কি করবেন, সামান্য পরিমাণ একটু শুকনো আটা নিয়ে নিন। শুকনো আটা নিয়ে তারপর এই যে সুতোর মাথাটায় এই আটাটাকে লাগিয়ে একটু ডলে নিন। কোনো রকম রেখে দেওয়ার প্রয়োজন পড়বে না। আটাটা লাগালে সুবিধাটা কি হবে, এই যে সুতোর যে মাথাটা আছে সোজা শক্ত হয়ে যাবে। আর সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে গেলে দেখুন সুবিধাটা কি হচ্ছে, আমরা যখন সূচে সুতো পরাচ্ছি এই দেখুন
সুতোর মাথাটা নড়াচড়া করছে না, দেখতে পাচ্ছেন শক্ত সোজা হয়ে রয়েছে। সেকেন্ডের মধ্যেই সূচে আমরা সুতো পরিয়ে নিতে পারলাম। তাই আটা মাখা যদি নাও থাকে, শুকনো আটা নিয়ে হাতের আঙুলে জল লাগিয়ে এই টিপসটি অ্যাপ্লাই করবেন। যদি চোখে কম দেখে থাকেন তাও সুতো পরাতে